বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে যে বিষয় নিয়ে তোমাদের সামনে আলোচনা করতে শুরু করেছি সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিকের খাতা দেখার পর্ব প্রায় শেষ। আমরা বিভিন্ন উচ্চ মাধ্যমিক শিক্ষকদের সঙ্গে কথা বলেছিলাম যে তারা কিভাবে কি খাতা দেখেছে, সেই বিষয় নিয়ে আমরা কিন্তু আলোকপাত করব এবং কেমন কি পার্সেন্টেজ রয়েছে বা কোন সাবজেক্টে কেমন কি ফেল হয়েছে সে বিষয় নিয়ে আলোচনা করব। কোন সাবজেক্টে বেশি ফেল, কোন সাবজেক্টে কম ফেল, সে বিষয় নিয়ে আলোচনা করব। শুধুমাত্র একজন বা দুজন শিক্ষকের সঙ্গে কিন্তু আমরা কথা বলিনি। মোটামুটি আমরা বাংলার ক্ষেত্রে 3জন শিক্ষকের সঙ্গে, ইংরেজির ক্ষেত্রে 3জন, ইতিহাসের ক্ষেত্রে 3জন, ভূগোলের ক্ষেত্রে 3জন, রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে 3জন, কম্পিউটার অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে 2জন, সংস্কৃতের ক্ষেত্রে 2জন, ফিজিক্সের ক্ষেত্রে 3জন, বায়োলজির ক্ষেত্রে 2জন, কেমিস্ট্রির ক্ষেত্রে 2জন, অর্থনীতির ক্ষেত্রে 2জন এবং দর্শনের ক্ষেত্রে 3জন শিক্ষকের সঙ্গে কথা বলেছি। তারা কিভাবে খাতা দেখেছেন, তাদের মোট ফেলের হারটা কেমন বা কতজন ছাত্রছাত্রী ফেল করেছে তার উপর ডিপেন্ড করে আমরা সম্পূর্ণ পার্সেন্টেজ বের করেছি। তবে একটা কথা তোমাদের বলে রাখা দরকার, যেটা স্বাভাবিকভাবে যেগুলোতে 40-এর মধ্যে পরীক্ষা হয়েছিল সেগুলোতে 12 পেলে পাস, তবে স্বাভাবিকভাবে 8 বা 9 মার্ক পেলেই কিন্তু তারা পাস আউট হয়ে যাবে, কারণ তাদের একটা গ্রেস মার্কের একটা ব্যাপার রয়েছে। অন্যদিকে 35-এর মধ্যে যে সাবজেক্টগুলোর পরীক্ষা তাতে স্বাভাবিকভাবে 11 মার্ক পেলে পাস, সেক্ষেত্রে কেউ যদি 7 বা 8 পায় সেক্ষেত্রে কিন্তু তারা পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ আমাদের কাছে তথ্য অনুসারে উচ্চ মাধ্যমিকে এবছর গ্রেস মার্ক 3 বা 4 মার্ক মতো দিতে পারে, এরকমই কিন্তু একটা সম্ভাবনা রয়েছে। এবার কথা হচ্ছে যে আমাদের এই যে ক্যালকুলেশনটা রয়েছে বা তোমাদের সামনে যে ক্যালকুলেশনটা আমরা তুলে ধরেছি, এই যে পার্সেন্টেজের হার, সেটা কিন্তু এই ক্যালকুলেশনের উপর দাঁড়িয়ে, অর্থাৎ যারা ফেল করেছে 12 কম পেয়েছে তাদের উপরেই দাঁড়িয়ে আছে। কি বললাম বোঝালো? অর্থাৎ যারা 11 পেয়েছে তাদেরও কিন্তু এই ফেলের লিস্টের নামটা দেওয়া রয়েছে, কারণ কিন্তু তারাও কিন্তু পরবর্তীতে পাস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এখানে আমরা যে রেশিওটা দেখতে পাচ্ছি সেই রেশিওর থেকে পাশের হার বাড়বে ছাড়া কমার সম্ভাবনা কিন্তু আশা করি নেই, কারণ আমরা ম্যাক্সিমাম 3টে করে টিচার বা কখনো কখনো 2টো করে সাবজেক্টের টিচারের সঙ্গে আমরা কথা বলেছি এবং যে রেশিও পেয়েছি সেই রেশিওগুলো তোমাদের সামনে দেখাচ্ছি। দেখো, বাংলা টিচারদের সঙ্গে কথা বলে আমরা দেখেছি যে পরিমাণ খাতা তারা দেখেছেন তাতে প্রায় 96%, অর্থাৎ বুঝতেই পারছো যে বাংলায় পাশের হার যথেষ্ট স্ট্যান্ডার্ড এবং যথেষ্ট ভালো। ইংরেজির ক্ষেত্রেও পাশের হারটা কিন্তু খারাপ নয়, তুলনামূলক 92% ইংরেজির ক্ষেত্রে পাশের হার, যেটা কিন্তু একটা ভাইটাল জায়গা। যেখানে ইংরেজিতে সবাই ভয় পায় সেখানে কিন্তু যে ফেল করেছে প্রচুর পরিমাণে ফেল হয়েছে সেরকম কিন্তু বিষয় নয়, সেখানে কিন্তু 92% এর কাছাকাছি পাশের হার। ইতিহাসের ক্ষেত্রে 94% পাশের হার, একটা খুব ভালো জায়গা। ভূগোলের ক্ষেত্রে 98% পাশের হার, অর্থাৎ ভূগোলে পাস ফেল নেই বললেই চলে, 98% মানে যথেষ্ট যথেষ্ট প্লাস। রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে 99%, মানে রাষ্ট্রবিজ্ঞানের ছাত্রছাত্রীরা মনে হয় ফেলই করে না, এরকম একটা তথ্য উঠে এসছে। জানি না, এটা ভুল হতে পারে। মানে দেখা গেল, আমি এর আগেও বলে রাখি একটা কথা, ধরো আমরা 3জনের উপর বেস করে বা 2জনের উপর বেস করে এটা তৈরি করেছি 3জন শিক্ষক। এমন হতে পারে যে সব ভালো খাতা 3জন শিক্ষকের কাছে এসছে, আবার এমন হতে পারে সব খারাপ খাতাগুলো 3জন শিক্ষকের কাছে এসছে। তো যেহেতু 3জন বা 2জন নিয়ে করেছি সেহেতু ডেটা এদিক ওদিক কিন্তু একটা হতে পারে, তবে আমাদের মনে হয় না যে খুব বেশি একটা বিস্তর পার্থক্য হবে। তার কারণে আগে পরেও আমরা এই বিষয়গুলো একটু সমীক্ষা করে দেখেছি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে এর কাছাকাছি কিন্তু আমরা রেজাল্ট পেয়েছি। তো আশা করি এবারও ঠিক এরকমই পাবো, কারণ আমাদের যে ভাবনা চিন্তা বা টিচারদের যে ওভারঅল যে গড় আমরা দেখতে পাই সেই গড়টার কিন্তু যে খুব বেশি একটা পরিবর্তন ঘটে সেটা কিন্তু ঘটে না। হ্যাঁ, 19-20 হতেই পারে। নেক্সট, সংস্কৃত। কম্পিউটার অ্যাপ্লিকেশন বললাম, রাষ্ট্রবিজ্ঞানে প্রচুর পাস, 99%, যেটা সব থেকে বেশি পরিমাণ পাস আমাদের ক্যালকুলেশনে বেরিয়েছে। কম্পিউটার অ্যাপ্লিকেশনে যেখানে 93% পাশের হার পেয়েছি, সংস্কৃতের ক্ষেত্রে 96%, ফিজিক্সের ক্ষেত্রে পাশের হারটা খুবই কম পেয়েছি, কেন জানি না, সেখানে 76% পাশের হার। বায়োলজির ক্ষেত্রে যেখানে আমরা 97% পাশের হার দেখেছি, সে জায়গায় আবার কেমিস্ট্রির ক্ষেত্রে আমরা 81%, এখানেও কিন্তু পাশের হারটা যথেষ্ট মানে কম। বরঞ্চ ফিজিক্সের ক্ষেত্রে ফিজিক্স এবং কেমিস্ট্রি এই দুটো জায়গায় কিন্তু খুবই ঘাটতি চলেছে। আর একটা বিশেষ কথা, অঙ্কর ক্ষেত্রটা আমি উল্লেখ করলাম না, কারণ অনেকেই অঙ্ক নিয়ে হয়তো ভাবছো যে অঙ্কের কি ব্যাপারটা হতে পারে, কারণ সেখানে একটা রং মেথডের ব্যাপার ছিল, উচ্চ মাধ্যমিকে এক্সট্রা নম্বরের ব্যাপার ছিল। এবার এই এক্সট্রা নম্বরটা নিয়ে না এখনো পর্যন্ত ফাইনাল কোনো ক্লিয়ারেশন আমরাই পাচ্ছি না। যারা খাতা দেখছেন তাদের কাছে আমরা জিজ্ঞাসা করেছিলাম যে এক্সট্রা নম্বরটা কি করছেন, তারা আমাদের একটা উত্তর দিল যে যারা কিছুটা করে নম্বর মানে কিছুটা করেছে, কিছুটা করে কেটে দিয়েছে, এরকম জায়গায় ক্ষেত্রে আমরা এক্সট্রা নম্বর, দাগ নম্বর উল্লেখ করে দিচ্ছি, কিন্তু যাদের নম্বরই নেই বা দাগ নম্বর লিখে পুরো কেটেছে বা তার পরে অন্য কোনো অঙ্ক করেছে সেক্ষেত্রে তাদের কিন্তু নম্বর দেওয়া হচ্ছে না, এই পর্যন্তই। তো এই দ্বিমত জায়গায় ইভেন যারা খাতা দেখছেন তাদের ভেতরেও কিছু ক্লিয়ারিফিকেশন আমরা পাইনি, যে কারণে কিন্তু আমরা নম্বরটা তো এখানে শো করাইনি। তবে সেক্ষেত্রেও কিন্তু ফেলের হার যথেষ্ট রয়েছে অঙ্কের ক্ষেত্রে, এটা জাস্ট মৌখিকভাবে আমি বলে দিলাম। এখানে শুধুমাত্র আমি ডেটাটা ইনপুট করিনি, কারণ আমরা সঠিক তথ্য আমরা সত্যিকারের সংগ্রহ করতে পারিনি। আমরা কথা বলেছি, 2জন শিক্ষকের সঙ্গে কথা বলেছিলাম যারা খাতা দেখছেন অলরেডি, মানে দেখা শেষও করে ফেলেছেন।
তো যাই হোক, তারপরে আমরা চলে আসি কেমিস্ট্রিটা বললাম। ইকোনমিক্স এর ক্ষেত্রে 90% এর কাছাকাছি পাস, এবং দর্শন যেখানে 94% কিন্তু পাশের হার আমরা দেখতে পাচ্ছি। তো ওভারঅল যদি আমরা গ্রেড করি তাহলে আমরা দেখতে পাবো উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমাদের 93% এর কাছাকাছি কিন্তু পাশের হার রয়েছে। তো ওভারঅল এর উপর 93, হ্যাঁ 93% এর কাছাকাছি কিন্তু দেখবো। কিন্তু যেহেতু আমাদের সাবজেক্টিভ পাশের হার, অর্থাৎ একটা সাবজেক্টে যদি কেউ ফেল করে যায় মেইন সাবজেক্টে, তাহলে স্বাভাবিক অ্যাডিশনালটা মেইন হয়ে গেল, এটা তো গেল একটা বিষয়। কিন্তু যদি অ্যাডিশনাল বা মেইন সাবজেক্ট দুটোর ক্ষেত্রে ফেল হয়ে যায় তাহলে কিন্তু এটা একটু ডিক্রিজ হবে, একটু কিন্তু কমতে পারে। সেক্ষেত্রে সেই পার্সেন্টেজ মোটামুটি 90 থেকে 91 এর মধ্যে কিন্তু দাঁড়াবে। এটুকুই মোটামুটি আমাদের যা টার্গেট, এবারের যা ক্যালকুলেশন 90 থেকে 91 এর মধ্যে কিন্তু এবারের ওভারঅল পার্সেন্টেজ যেটা সেটা কিন্তু আসতে চলেছে। আর পাস করবে কি না করবে সেটা সব থেকে ভালো তোমরা বলতে পারো, কারণ তোমরা পরীক্ষা দিয়েছো এবং তোমরা কতটুকু পারফেক্ট নম্বর পাবে, কেমন লিখেছো, সেটা সম্পূর্ণরূপে তোমাদের উপরেই ডিপেন্ড করবে। আমি দূর থেকে বলতে পারবো না যে তুমি পাস করবে কি করবে না, কে কত নম্বর পেতে পারো। হ্যাঁ, তবে যেটা কথা আমি বলেছি, যারা 40 মার্কের মধ্যে পরীক্ষা দিয়েছো তারা যদি 8 বা 9 মার্ক ক্যারি করতে পারো তাহলে রিল্যাক্সে থাকো, অত টেনশনের ব্যাপার নেই। যারা 35 এর মধ্যে পরীক্ষা দিয়েছো তারা মোটামুটি 7 বা 8 এইটা টার্গেটে রাখো, তাহলে দেখবে যে কোনো রকম সমস্যা নেই, তোমরা ঠিক কোনো না কোনো ভাবে গ্রেস মার্ক দিয়ে এই যেটা ন্যূনতম পাস মার্ক, সেই ন্যূনতম পাস মার্কটা পেয়ে গেছো। এটা হলো আজকের যে আলোচনা বা খাতা দেখার পরবর্তী পর্যায়ের যে আলোচনাটা আমি তোমাদের সঙ্গে করি প্রতি বছরই। স্বাভাবিকভাবে এবারও কিন্তু আমরা সেই তথ্য সংগ্রহ করেছি এবং সম্পূর্ণরূপে তথ্য সংগ্রহ করে তোমাদের কাছে সম্পূর্ণরূপে রিপ্রেজেন্ট করলাম। তো এরকমই কিন্তু রেজাল্ট আমাদের উচ্চ মাধ্যমিকের 4th সেমিস্টারে আসতে চলেছে, এটুকু তোমাদের বলে রাখি। ঠিক আছে, তো আজকের মতো এখানে শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। কোনো কিছু জানার প্রয়োজনে অবশ্যই কমেন্ট সেকশনে এসে কমেন্ট করো। ধন্যবাদ।